আরেকটা কথা বলবো ভাই বোনদের, প্রথম আমি কমেন্ট করি ভিডিওটা চালু করে, কারণ আমি যদি কাজে যাই তখন তো আর আপনার ভিডিওটা দুইবার দেখা সম্ভব না আমার দ্বারায়, কারণ আমি কাজ করি। তো কেউ মনে করবেন না 5 মিনিটে শেষ হয়ে গেছে, 10 মিনিটে শেষ হয়ে গেছে, এটা সেটা আমি ফুল ওয়াশ করে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় লক্ষ্মী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আজকে খিরসা দিয়ে কুলি পিঠা বানাম। আমাদের দেশে এটাকে কুলি পিঠা বলে, কেউ পুলি পিঠা বলে, আবার শুনি এটা কুলি পিঠা বলে আমাদের দেশে। তাই খিরসা দিয়ে বানাবো আজকে এটা। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি নেডু আর দিয়ে দিব দুধ। প্রথমত আমি দুধটা ঘন করে জাল দিয়ে ঘন করো, বেশি জাল দিব না, কারণ আমি তো ঘনর জন্য নেডুই দিয়ে দিছি। 4টা হেল দিয়ে দিলাম, এটাকে হেল বলে। অল্প বানাম তো এর জন্য অল্প নিয়েছি। তো এটা সুজি দিয়ে খিরসাটা বানাম, আবার সুজি আর নারকেল দিয়ে। এখানে আবার গাজরের পোলাও রান্না করে নিছি লাঞ্চের জন্য, আর চিংড়ি মাছ মেশুই। চিকেন বেশি খাইতে চায় না, এর জন্য চিংড়ি মাছ বেশিরভাগ খায়। চিংড়ি মাছ মেশি দিছি, আর এটা গাজরের পোলাও। দুধরা চালের জন্য চুলাইতে দিছি, আর এটা দিয়ে দিছি তাও গ্যাসে। আজকে সিদ্ধ করবো না, আটাটা বাজ্যা নিব, চালের গুঁড়াটা আর ময়দাটা বাজ্যা নিব, কারণ শুকনা চালের গুঁড়া আমি কটা ময়দা দিব সাথে। এই দেশে সিদ্ধ চালের গুঁড়া, আওলা চালের গুঁড়া পাওয়া যায় না, তাই সিদ্ধ চালের গুঁড়া তো তার সাথে কটা ময়দা দিতে দিব। এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। তো এখানে কটা চালের গুঁড়া দিয়ে দিব, আর কটা ময়দা দিব। আর খিরসাটা বানানোর সময় কয়টা চালের গুঁড়া দিব আর সুজি দিব। তো এটা ভাজা হোক, দুধরাও জাল হোক, আপনারা আমার সাথে থাকেন। এটা আমার এটা ভাজা হয়ে গেছে। তাই আমি সুজি ভিজিয়ে রাখছিলাম, এখানে সুজি দিয়ে আর এটাতে মিক্স করব। এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, চালের মধ্যে দুধের মধ্যে একটু লবণ দিই নেই, ভুলে গেছি। আমি মিষ্টি জিনিসে সবসময় লবণ দিতে ভুলে যাই। তো এটা হয়ে গেছে, আর এটাও এখন ছানবো ঠান্ডা পানি অথবা গরম পানি, যে কোনো পানি দিয়ে ছানলে হয়ে যায় ইনশাআল্লাহ। আমি তো বানাই নাই কখনো, ট্রাই করি। তো একটা কথা কি বোনেরা, এই পৃথিবীতে আপনি কি যে একদিন অহংকার করে ভালোবাসবেন, আপনার সাথে কথা পর্যন্ত বলতে চাইব না, সে অর্থ সম্পদ আছে বিদায়, তার টাকা পয়সা আছে বিদায়, কিন্তু আপনি তাকে অনেক মিস করবেন। আপনার সাথে কিন্তু অনেক খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, সেটা হোক আপনার চাচা, সেটা হোক আপনার খালা, সেটা হোক আপনার মামা, লাইকিন সেটা তাকে কিন্তু আপনি অনেক মিস করবেন। তার জন্য মায়ও আপনার অন্তরের মধ্যে অনেক থাকবো। এক সময় রাগ থাকলেও আবার আরেক সময় এমন মায়া হয়ে যাব তার জন্য বলার মতো না। আর ওই মানুষটারও লাস্টে ওইখান ছাড়া, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে ছাড়া তার এক বিন্দু পরিমাণ ভাল লাগবে না। তার মনটা চাইব মিনিটে মিনিট আপনাকে দেখতে, আপনার সাথে কথা বলতে, আপনার সাথে মনের ভাব প্রকাশ করতে। সে জিন্দগিতে যে আপনার কাছে আসে নাই, লেকিন আজ আপনাকে চায়, সে আপনার কাছে মনের যত কষ্ট আছে সব বলতে চায়। আমি নারকেল আনছিলাম মার্কেটে থেকে, একটা অর্ধেক নারকেল কুড়াইছে, অনেকদিন নারকেল হয়েছে। নারকেলটা একটু পরে দিয়ে দিলাম লাস্টে, কারণ নারকেলটার সাথে সাথে জাল দিলে টেস্টটা জায়গা। এইভাবে নারকেলটা জাল দিলে মনে হয়, আমার মনে হয় বেশি স্বাদ হয়। তাই এটা একটু ঘন করবো আমি। বাস হয়ে গেছে আমার খিরসাটা। তো এই মানুষটা না আপনাকে অনেক মিস করবো। আপনি ওই মানুষটার কোনো বিপদের কথা শুনলে আপনার জানটা বাইরে যাবে।
তেমনই আজকে আমার মনটা লাগতেছে, জেনি কোনো দিন ভালোভাবে একটা কথা বলছে না। কি বলবো, বলার মতো বাসা হারাই ফেলাইছি। তো আজকে তার জন্য অনেক রান্না করতেছে। হয়ে গেছে এটা, এখন আটাটা বাস। আলহামদুলিল্লাহ ফিসাটা কিন্তু নারকেলটা তো তাজা, আর বাজা চালের গুঁড়া তো দিছি, খুব বাসনা কইতাছে। তাই আমার এটা হয়ে গেছে। এটা এখন হাত দা কুলি পিঠা বানাইতে হয়, তাই আমি ফেরি বিলানে বললে বানাম। এইভাবে বানাই, এটার মধ্যে দিতে হয়, হাসু আটা দিতে হয়। এখানে সবাই জানে, তারপর আর কি আমি বললাম। তো আমি পারম না ফ্রিতে বানাম, আমি বানাই নাই কোনো দিন। তো আজকে প্রথম আমি এইভাবে বানাম। দেখি হয়নি রুটি, তাই রুটিটা আমি বানাইছি। আর খিসাও আমি ঠান্ডা করে নিচ্ছি, বেশি ঠান্ডা হয়েছে না, এখন তো বানাইলাম। তো এখানে খিসা দিয়ে দিব। রুটিটা বেশি পাতলা করি নাই, একটু মোটাই থাকতে হইব, একটু আয়ও রাখতে হইব। এটা বড়টা নিলাম, ছোটোটা এগুলো না। এই তো হয়ে গেছে। তো এইটা আমি একটু ডিজাইন করবো এই জায়গাটায়। এইভাবে আমি সবগুলো কাটতে নেব, সবগুলো বানাই নেব। ডিজাইন আমি করা পারি না গো বোনেরা। এটা একটু আয় রাখতে হইব, তো সবাই জানেন, কারণ আয় না রাখলে তো আবার ফাইটটা বাইরে যাব। একটু বাপে সিদ্ধ দিতে হইব। নিজে যা পারি তাই ভালো, শিখলাম তো অন্তত। এইভাবে আমি সবগুলি বানাই নিব। গরম পানি দিয়ে দিছি। এই তো আমার পিঠাগুলি হয়ে গেছে, এখন সিদ্ধ দিয়ে দিব। দু একটা ডিজাইন করছি, অল্প বিস্তর কোনো রকম। এই তো এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিছি। তেল দিছি কি ইদা পিসা দিছি, ক্লিন টিস্যু দিয়ে তেল একটু মশা করে দিছি, কারণ যাতে লাগিয়ে না যায়। এটা তো সিদ্ধ আটাটা না। প্রথম তো বানাইলাম, জানি না ভালো হয় কি মন্দ হয়, হয়তো থাক সিদ্ধ। এখন আধা ঘন্টা রেখে দিব অন্তত, কারণ আমি কাঁচা আটার দাদা বানাইলাম তো, এর জন্য হালকা বাসছি। তো তখন আপনারা আমার সাথেই থাকেন। ওকে বোনেরা, আমার প্রিয় বোনেরা, আমার লক্ষ্মী বোনেরা, আলহামদুলিল্লাহ এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথম শিখলে তার কোনো দোষ নাই, ভালো হোক মন্দ হোক, শিখলাম তো প্রথমত। তো এটা এখানে একটু জোড়াইকো, বন্ধ করে দিছি গ্যাসটা। এটা নামাই নিম, একটু জোড়াইকো। যদি উদাম করে রাখি তাহলে তো উপরটা শুকনা শুকনো একটা বাপ আসে পড়বো, এর জন্য ডাইকে রাখলাম। পুলি পিঠাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি করে হয়েছে। তাই আমার জালিটা একটু তেল কম হয়ে গেছিলো, মাঝে মধ্যে একটু ছিঁড়ে গেছে। অনেক তেল কম দিয়েছিলাম আমি, স্প্রে দিয়েছিলাম, তেল তো দিয়েছিলাম এর জন্য। তাই আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন, অনেকই সুন্দর হয়েছে বা খুব টেস্টি করে হয়েছে। আমি খেয়ে দেখছি একটা,
আলহামদুলিল্লাহ। আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আরবি কথা বলতে বলতে বাংলা কথা তেমন একটা আসতে চায় না, মুখদের জন্য অনেক কথা উল্টাপাল্টা হয়ে যায়, তার জন্য সবার কাছে ক্ষমা চাই ও মাফ করে দিবেন ভুল হলে। মাসসালামা, বাই। আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবেন। আর এই তো আলম দিয়ে দিচ্ছে, এই যে খুব সুন্দর হয়েছে। তো শীতের দিন আইলে আমাদের দেশ দেয় অনেক বানায় এই পিঠাটা, অন্য জায়গার খবর জানে তো আমাদের দেশ অনেক বানায়। তো আসেন, সবার দাওয়াত খেয়ে যান।